আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। তুমি যদি থাকো আমার পাশে, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। মনে মনে যারে খুঁজে চলি আমি, জানি না তো কোথায় আছো সেই তুমি। কবে দেখা দেবে কাছে টেনে নেবে এই নিরালায়। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। তুমি যদি থাকো আমার পাশে। দোস্ত বাড়ি গান গাইতে আসলে খুব লজ্জা লাগে মানুষের সামনত। ওই জন্য এই যে দেখো কান্দরের কাছে চলে আসি, একবারে কান্দরের কাছাকাছি বলতে মাঝামাঝি। চারদিক কোনো মানুষজন নাই, খালি ধান আর ধান। ওই জন্য গাছি আর কি, কিন্তু গান গেলা পুরাপুরি মনে নাই সম্পূর্ণ গান। মানে হঠাৎ মনে হল যে গান গাই একটু, যেহেতু একা একা আছি, আর একটু ক্যামেরা বন্দি হই। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা। ফুল তো হাজার ফুটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। তোমার আশিসে ধন্য আমি, তোমার আশিসে ধন্য আমি। হে আমার গুরু দক্ষিণা। ভাই গানটা গোটিটাই খেয়াল নাই মোটামুটি। হ্যালো বন্ধুরা, ভাই বিকালবেলা মানে এই যে ধান ক্ষেতের এদিক ঘোরার মজাটাই অন্যরকম ভাই গ্রামের। মানে খুব ভালো লাগে। এই যে দেখেন চারদিক ধান ক্ষেত, বাড়ি কিন্তু অনেক দূর, বলতে অনেক দূর ঠিক হবে নি কথাটা, তো এই সর্বোচ্চ কতটা হবে, এই যে কাছাকাছি এই যে বাড়ি দেখা যায়, ওই যে টিন দেখা যায়, ওই যে টিন। মানে ক্যামেরাটা মনে হচ্ছে যে বহু দূর, অত দূর নয়, কিন্তু ভাই মজাটাই অন্যরকম। মানে খুব ভালো লাগেছে আর কি। এই যে দেখেন ধান, একাই আছি, মনোরম পরিবেশ, বিকালবেলার আবহাওয়া খুব ভালো, সূর্য ডুবা, এক কথায় খুব ভালো লাগে ভাই। যা যা গ্রামত আছেন অনেকেই গ্রামের সৌন্দর্যটা অনুভব অর্থাৎ উপভোগ করেন না। অর্থাৎ ওই যে কথায় আছে, ঘরের গরু দুয়ারের ঘাস খায় না, এই আর কি। তো যারা যারা গ্রামত আছেন এটা মানে অনুভব করবো পারেন না, অথবা বুঝা পারেন না যে আসলে আমরা কত সুন্দর একটা পরিবেশত বাস করে আছি। কোনো গ্যাঞ্জাম নাই, শান্তশিষ্ট, খালি পাখির কিচিরমিচির,
খুব ভালো লাগে, পাখির শব্দ, এই আর কি অবস্থা। হ্যালো দোস্ত বাড়ি, একটা গুরুত্বপূর্ণ কথা ভাই, নতুন নতুন ফেসবুক পেজ খুলছি, তো কিছু কিছু মোর পরিচিত মানুষজন আছে যে যখন খুলি তখন লাইক মানে ফলো দিয়ে দিল চোখের সামনত, ঠিক আছে, পরে আবার ফলোটা ব্যাগ নিয়ে নিয়েছে, অর্থাৎ উঠায় নিছে, কিন্তু মোর তো সংখ্যা কম, ওই জন্য মুই দেখেছো প্রায় প্রতিদিনে দেখু যে কে কে ফলোয়ার আছে, কে কে লাইক করে, কিন্তু ওমা হয়তো মনে করছে যে দেখফেনি জানে না, ফলোটা উঠায় নিছি। তো ভাই লাভ কি এটা নিয়ে? ফলোটা দিলে বরঞ্চ মোর একটু লাভ হয়, কিন্তু তুই যে মোর কাছ থেকে ফলোটা উঠায় নিছি ভাই, কোনো লাভ নাই। হয়তো ক্ষতি জাহাজি যে এই ওই আগায় যাবে, পিছায় আছে পিছায় থাক, এটা ছাড়া অন্য কিছু কি হবে আর। হ্যালো বন্ধুরা, ভাই বর্তমান এমন একটা অবস্থা পৌঁছায় গেছি, মোর মতো মানুষজন তো মোর সম্মান দেয় না। ছোট ছোট বাচ্চাগুলা যে আছে ওগুলাও কাছে তুই কে রে, ওগুলাও চিনে না, কি একটা অবস্থা আছি ভাই। ওই জন্য চিন্তা করছি যে একা একাই হাঁটার চেষ্টা করবা লাগবে, ঘোরাফেরা করার চেষ্টা করবা লাগবে, অথবা যে কোনো জায়গা যাই একাই যাওয়ার জন্য চেষ্টা করবা লাগবে। মানে মাঝে মাঝে এমন মনে হচ্ছে যে কোনো জায়গাত যাবা গেছে কিন্তু একাই যাবা না, মনে হচ্ছে যে একজন দোসর হলে ভালো হয়। এটা মোর জন্য খুব মানে খারাপ একটা অভ্যাস হয়ে গেছে ভাই, এরকম একটা অবস্থা। দেখি ভগবান যেন একলাই বেড়াবার চলার মানে গুণটা দেয় মোর। হ্যালো বন্ধুরা, হ্যাঁ নতুন ভাই ফেসবুক পেজ খুলছি, তো ফেসবুক পেজে ঢুকে দেখেছি যে যার যার হাজার হাজার লাখ লাখ লাইক কমেন্ট শেয়ার, ভাই সবার অন্য একটা টেকনিক আছে, হয়তো কথা কওয়ার সিস্টেম, অথবা ধরন কারো ভিডিও করার সিস্টেম, কারো লুকিং, কারো ফানি ভিডিও খুব ভালো হয়। তো মুই চিন্তা করছো ফেসবুক পেজটা তো খুলনো, মোর কি লাইক কমেন্ট পাম অথবা ফলোয়ার কি মোর হবে? কারণ ভাই ওইরকম গুণ মোর কাছে তুমি একটাও খুঁজে পাও না যে আসলে যে গুণটা দিয়া মুই ভাইরাল হম অথবা লাইক কমেন্ট করবে মানুষজন মোর। শুভ দীপাবলি দোস্ত বাড়ি, হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। ভাই কৃষ্ণ নামে যে কি সুখ আছে সেটা না নিলে বোঝা যায় না, আর না নিলে অনুভবও করা যায় না। তো যদি মানব জীবনে সুখে থাকবা যায়েন, কাজের পাশাপাশি কৃষ্ণ নাম করেন ভাই, জয় রাধে গোবিন্দ। বাংলায় একটা কথা আছে ভাই, যে তুই কাহাকেও সাহায্য করব তোকেও সাহায্য করবে। তো মোর মনে হচ্ছে ভাই এই কথাটা পুরাটাই ভুল, কারণ তুই কাহাকেও সাহায্য করব কিন্তু তোর দুঃখের সময় অথবা কষ্টের সময় সাহায্য পাবনি ভাই। বর্তমান পরিস্থিতিটাই এরকম, ওই জন্য কাহাকে যদি সাহায্য করে থাকেন তো নিঃস্বার্থভাবে সাহায্য করেন, মানে এইটা মনে করে সাহায্য করেন না যে আইস মুইয়ার সাহায্য করনু কাইলে ওয়ে মোর সাহায্য করবে। এই ধারণাটা থাকলে ভাই দুঃখ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। ও দোস্ত বাটি, তো আমার লোকাল ভাষায় দুই একটা কথা কই, সবাকে শুভ দীপাবলি। ভাই আমার আছি পঞ্চগড়ের শেষ সীমানা, একবারে বর্ডারের কাছাকাছি। তো আমার এই জায়গাতে ইন্ডিয়ার এদিক কালী মেলা লাগে, অর্থাৎ নদী পার হওয়ার পর ইন্ডিয়া, মানে নদী পার হওয়ার পর ইন্ডিয়া বলতে ইন্ডিয়ার মাটি, তারপরে তার কাটা, মানে কাছাকাছি। তো ভাই কারো যদি আসার ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন, ঘুরে টুরে যাবেন, গ্রামের পরিবেশ খুব ভালো। তারপর আছে বর্ডার, নদী, চা বাগান, অনেক কিছু,
মানে ঘোরার মতো অনেক জায়গা আছে, দেখার মতো অনেক জায়গা আছে। আবার কাছাকাছি আছে বহুর বাঁধ, যেটা সবাই চিনেন। ও একা একা আসছি ভাই ধান ক্ষেতের এদিক, ধান দেখবা। কয়েকদিনের মধ্যে তো ধান কাটপা লাগবে। যাক, ভগবানের আশীর্বাদে বর্তমানে যা আছি ভাই, ভালো আছি। ভগবান যেন সব সময় ভালো রাখে, সুস্থ রাখে। আর যা যা মোর ভিডিওটা দেখেছেন ওমাকেও যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে। তো টাটা দোস্ত। ও দিন যায় দিন আসে, সবারই মনের মানুষ আছে ভাই, আমার মনের মানুষ নাই। হ্যালো দোস্ত বাটি ভাই, বাস্তব জীবনে তো একাই আছি। ফেসবুকে ভাই নতুন একটা পেজ খুললাম, সেখানেও দেখি আমার ফলোয়ার নাই, লাইক করার মতো মানুষ নাই, কেউ কমেন্ট করে না। ভাই আমি কি এতটাই বাজে, অথবা কি বলবো, যে কেউ লাইকও করে না ভাই? আমি তো অনেকে লাইক করি, কমেন্ট করি, কিন্তু কেউ ভাই গুরুত্ব দিচ্ছে না। ভাবছি পেজে আর মনে হয় থাকা যাবে না, লজ্জার বিষয় ভাই। সবারই ফলোয়ার অনেক, আমার তো মাত্র কয়েকটা। দেখি কি করা যায়। ও দোস্ত বাটি, আজকে ভাই দীপাবলি, কিন্তু দেখেন আমি একাই কান্দরের মাঝে ধান ক্ষেতের এদিকে আসছি। মানে বাড়িতে তো মন বসে না, ঠিক আছে? তো ঘোরার মতো মানুষ নাই, বন্ধু বান্ধব যেগুলা আছে সবাই বিজি, ব্যবসায়ী, চাকরিয়ান। শুধু আমি পড়ে আছি ভাই বর্তমান বেকার। কি করবেন ভাই, শুধু কপালের দোষ বললে হবে না, ঠিক আছে? কিছুটা ভাগ্য, কিছুটা কপাল, আর কিছুটা হয়তো আমার চেষ্টার কমতি আছে, ওই জন্যই আর কি আমার এই অবস্থা। দোস্ত বাটি, মেয়েদের জীবনটা যতটা সহজ, ততটা সহজ কিন্তু আমাদের পুরুষদের জীবনটা না ভাই। এটার বাস্তব প্রমাণ দেখেন ফেসবুকে। মনে করেন কোনো একটা মেয়ে তার ফটো কিংবা দুই একটা কথা বলে তার পেজে পোস্ট দিছে, তো ওখানে দেখেন লাইক কমেন্ট শেয়ারের ভাই ঝড় উঠে যায়। অথচ ছেলেদের প্রোফাইলে কিন্তু সেরকম ঝড় দেখতে পাওয়া যায় না। বড় দুঃখের বিষয় ভাই। কঠিন সময়গুলা জীবনের একাই পার করতে হয়। যখন দেখবেন আপনার সব কিছুই আছে, তখন ভাই পাশে বসার, কাছে থাকার মানুষের অভাব হয় না। যখন দেখবেন যে আপনি সমস্যায় আছেন, অথবা কোনো কারণবশত ভুগতেছেন, তখন দেখবেন ভাই যারা কাছের মানুষ তারাও বলবে ভাই আমার কাজ আছে, আমি এখানে যাব। এটা স্বাভাবিক ভাই। হ্যালো দোস্ত বাড়ি, সবাইকে শুভ দীপাবলি। আমি একটা কথা বলতে চাই, আসলে আমরা যারা ছোট ছোট ইউজার আছি, ঠিক আছে, তো আমরা কিন্তু প্রায় বড় বড় ইউজার যারা আছে তাদেরকে লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি। ভাই যারা বড় ইউজার, ওদের কিন্তু কমেন্ট যেগুলা আসে, হাজার হাজার কমেন্ট, ঠিক আছে, ওরা কিন্তু কমেন্ট দেখারই সময় পায় না। তো আপনাকে ফলো দেওয়ার, লাইক করার সময় কোন জায়গা থেকে পাবে? তাই যারা ছোট ইউজার আছেন সবাই ছোট ছোট ইউজারদের ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, 100% ব্যাক পাবেন। তো আবার বলছি সবাইকে শুভ দীপাবলি।